পেটনোভিট সি স্কিন ক্রিম এটা কি স্কিন ফর্সা করে? এটাতে কি সাইড এফেক্ট আছে? এই সব প্রশ্নের উত্তর আমি দেবো এই ভিডিওতে। আমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি রিনিকা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আই হোপ তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো যে কী রিলেটেড ভিডিও নিয়ে আজকে আমি এসেছি। তো চলো একদমই দেরি না করে তাড়াতাড়ি করে শুরু করা যাক। ফার্স্টে আমি এটা তোমাদেরকে বলে দিই, পেটনোভিট সি স্কিন ক্রিম, এই ক্রিমটার দাম কিন্তু মাত্র 48 মানে 48 টাকা দামের একটা ক্রিম কিভাবে স্কিন ফর্সা করে। তো অনেকে এটা মেখে নাকি ফর্সা হয়ে যায়, একদমই সেটা না। তো এটা বেসিক্যালি একটা মেডিকেটেড ক্রিম যেটা কিনা ফাঙ্গাল ইনফেকশন যেখানে হয়, বা ধরো কোথাও একটা তোমার পুড়ে গেছে, হঠাৎ করে তোমার কোনো আগুনের তাপটা লেগেছে, তো সেই জায়গাতে যদি তুমি এই ক্রিমটা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে আমার মনে হয় খুব দ্রুত কাজ হয়। যেহেতু এই পেটনোভিট সি স্কিন ক্রিমটা আমাদের আমরা যারা রেগুলার ইউজ করে থাকি ভুলবশত, তো আমাদের ইউজ করার পর কি হয় না, স্কিনের ওপরে যে আমাদের ফেসের ওপরে যে ওপরের যে লেয়ারটা থাকে সেটাকে টোটালি তুলে দেয়। তো স্কিনটা প্রচণ্ড পরিমাণে পাতলা করে দেয়। এমনি আমাদের ফেসের যে এই চামড়াটা হয় সেটা এমনিতেই পাতলা, তো তারপরে এটা ডেলি ইউজ করার ফলে পুরোটাই পাতলা হয়ে যায়। তো তারপরে যখনই আমরা রোদে বেরোই লাল হয়ে যায় স্কিনটা। অনেকেই এরকম কমেন্ট করো তোমরা যে পেটনোভিট সি, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে লাল কেন হয় আর এটাতে কি স্কিন ফর্সা হয়। একদমই না, স্কিনটা জাস্ট একটা গ্লসি ব্যাপার হয়, কিন্তু এটা যেই তোমরা স্টপ করে দেবে দীর্ঘদিন ইউজ করার পর, তারপরে কিন্তু আগের পর্যায়ে ফিরে আসবে, বরং স্কিনটা খারাপ হবে, ভালো কিন্তু হবে না। এতে কিন্তু কাজ হয়, কিন্তু কিভাবে তোমরা এটা ইউজ করবে। ধরো তোমাদের ফেসের মধ্যে কোথাও একটা পিম্পল বাগেরা বা অ্যাকনে টাইপ কিছু একটা হয়েছে, তো তার উপর পি অ্যামাউন্ট নিয়ে সেই জায়গাটায় যদি ধরো এইখানে হয়েছে, তো একটুখানি জাস্ট নিয়ে আমি যদি মনে হয় যে এখানে আমার কিছুদিন আগে পুড়ে গেছিলো, তো আমি যদি মনে করি যে এইখানে দেব, তো এই জায়গাটাতেই জাস্ট লাগিয়ে রেখে দেবো। পরপর 7 দিন মতো লাগালে কিন্তু এই জায়গাটা আমার ক্লিয়ার হয়ে যাবে, এই স্পটটা কিন্তু থাকবে না। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। আর যারা মনে করবে যে স্কিন ফর্সা হয়ে যাবে, আমি পুরো ফেসের মধ্যে এটা রাত্রিবেলা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেব ফেসটা, তারপরে এটা লাগিয়ে ঘুমিয়ে পড়বো, দেন সকালবেলা উঠে আবার ফেসটা ক্লিন করে নেব, তো তাদের জন্য বলে রাখি তোমরা কিন্তু একদমই এটা করো না। যারা করছো তারা একদমই স্টপ করে দাও। এটা 2 ইয়ার্সের শেলফ লাইফে তোমরা পেয়ে যাবে। দুটো উপাদান আছে, সেটা হচ্ছে বেটা মেথাসন অ্যান্ড ক্লিউকুইনল, মানে এই দুটি উপাদান দিয়ে এটা তৈরি। তো এই দুটি উপাদান আমি যেটুকু যা জানি স্যার, এই উপাদান দুটি ফাঙ্গাল ইনফেকশন, যে কোনো চুলকানি বা র্যাশেস বা কিছু ইনফেকশন তোমার হয়েছে সেই জায়গাতে যদি এই ক্রিমটা লাগিয়ে রাখা যায়, দেন সেই জায়গাটা কিন্তু ভালো হয়ে যায়। এবং আমি এটা নিজের আমার হয়েছে, আমি এটা দেখতেই পাচ্ছ, আমি এটা ইউজও করেছি। এই যে অনেকটাই এরকম কোনো আগুনের তাপ লেগে যায় দিয়ে কালো হয়ে যায় সেই জায়গাটা, তাহলে তোমরা এটা দিতে পারো, সেই কালো স্পটটাকে পুরো তুলে দেবে। আর যদি কোনো পিম্পলের দাগ বা অ্যাকনের দাগ স্কিনের মধ্যে থেকে যায়, তো সেই জায়গাতে সেই স্পটের ওপরে লাগিয়ে ঘুমিয়ে পড়ো। এত কিছু জানার পরও ইউজ করতে চাইছো তাদের জন্য বলে রাখি, এটা অয়েলি স্কিনের জন্য কিন্তু একদমই নয়। যাদের অয়েলি স্কিন তাদের স্কিনটা আরও বেশি অয়েলি করে দেবে। আর যেহেতু এই ক্রিমটা একদমই হয় না, একটা জেল বেস ক্রিম না, খুব থিক কোয়ান্টিটির একটা ক্রিম, যেটা কিনা অয়েলি স্কিন হলে সেই অয়েলি স্কিনটাকে আরও বেশি অয়েলি অ্যান্ড দীর্ঘদিন ইউজ করার পরে আরও বেশি সেন্সিটিভ করে তুলবে, যেটা কিনা রোদে বেরোলে স্কিনটা লাল হয়ে যাবে। এই ক্রিমটা মেখে কিন্তু কেউ রোদে বেরোবে না, তাহলে স্কিন টোটালি ড্যামেজ হয়ে যাবে। এরপরেও কেউ ইউজ করতে চাও দেন ডেফিনেটলি তোমরা ইউজ করতে পারো। আই হোপ তোমাদের আমার এই ভিডিওটা হেল্পফুল লেগেছে। যদি হেল্পফুল মনে হয় দেন তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও। চলো টাটা।